আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামে মানুষের মর্যাদার মাপকাঠি কি? বংশ, অর্থ, ক্ষমতা নাকি তাকওয়া, আল্লাহভীতি? আজকের এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দেবে। জুলাইবেব রাদিয়াল্লাহু আনহু মদিনার একজন সাধারণ সাহাবী। তিনি ছিলেন অত্যন্ত সাধারণ চেহারার, বলা যায় কালো বা কদাকার। তার বংশ পরিচয়ও ছিল দুর্বল। সমাজে তার কোনো প্রতিপত্তি ছিল না, এমনকি তার কোনো ঘর ছিল না, কোনো ধন সম্পদও ছিল না। হয়তো এই কারণেই তার নামটির অর্থ দাঁড়ায় ক্ষুদ্র ও তুচ্ছজন। এই কারণে জুলাইবেব রাদিয়াল্লাহু আনহু প্রায়শই একাকী থাকতেন এবং অনেকের কাছে উপেক্ষিত হতেন। কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে পূর্ণ এবং তিনি ছিলেন নবীজির সাহাবীদের একজন। একদিন এই উপেক্ষা দূর করার জন্য এবং জুলাইবেব রাদিয়াল্লাহু আনহুয়ের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং রাসূলুল্লাহ এক অভাবনীয় উদ্যোগ নিলেন। তিনি জুলাইবেব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে অত্যন্ত স্নেহের সাথে জিজ্ঞেস করলেন, ওহে জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবেব রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আমার মতো মানুষকে কে বিয়ে করবে? আমার রূপ নেই, সম্পদ নেই, বংশ নেই। আমার মতো তুচ্ছ মানুষের সাথে কেউ তো তার মেয়ের বিয়ে দেবে না। নবীজি মৃদু হাসলেন এবং বললেন, চিন্তা করো না জুলাইবিব, তোমার জন্য আমিই ঘটকালি করব। নবীজি তখন মদিনার সবচেয়ে সম্মানিত ও সম্পদশালী আনসারদের মধ্যে একজন সাহাবীর বাড়িতে গেলেন। এই সাহাবী ছিলেন বনু খানরাজের একজন নেতা এবং তার মর্যাদা ছিল একজন ছোটখাটো বাদশার মতো। তার একটি অত্যন্ত রূপবতী, চরিত্রবান ও ধার্মিক কন্যা ছিল। নবীজি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমি তোমাদের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। আনসার সাহাবী ও তার স্ত্রী অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রস্তাব আমাদের কাছে সবচেয়ে আনন্দের। আমরা আপনার সব আদেশ শিরোধার্য করে নেব। নবীজি তখন বললেন, আমি তোমাদের কন্যাকে আমার সাহাবী জুলাইবিবের সাথে বিবাহ দিতে চাই। নবীজির কথা শুনে সেই আনসার